ইতিহাস গড়ে বাংলায় প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী। কে তিনি? সামনেই বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগেই রাজ্য প্রশাসনে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ হলেন সিনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। এই নিয়োগের মাধ্যমে তৈরি হলো নতুন এক ইতিহাস, কারণ তিনি প্রথম বাঙালি মহিলা যিনি পশ্চিমবঙ্গে মুখ্য সচিবের দায়িত্বে বসলেন। বর্তমানে মুখ্য সচিব মনোজ পন্থের মেয়াদ আর বাড়ানো হয়নি। ভোটের আগে ভরসাযোগ্য হিসেবে নন্দিনীকেই মুখ্যমন্ত্রী প্রধান সচিব হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে তিনি প্রশাসনের একেবারে কেন্দ্রে থাকছেন। সেই সঙ্গে রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেলেন প্রবীণ আইএএস অফিসার জগদীশ প্রসাদ মীনা। নন্দিনী চক্রবর্তী কে? নন্দিনী চক্রবর্তী হলেন 1994 ব্যাচের আইএএস অফিসার এবং পশ্চিমবঙ্গ ক্যাডারের কর্মকর্তা। 3 দশকের বেশি সময় ধরে তিনি রাজ্য ও কেন্দ্রে দুই স্তরেই প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। কর্মজীবনে জেলা শাসক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। রাজ্য প্রশাসনে তিনি আগে স্বরাষ্ট্র সচিব, পর্যটন সচিব, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে তিনি রাজ্যপালের প্রধান সচিব হিসেবেও কাজ করেছেন। শিল্প ও পর্যটক, সাংস্কৃতিক, প্রশাসনিক সংস্কার বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কেন্দ্রের কর্মবিভাগেও কাজ করেছেন তিনি। নন্দিনী চক্রবর্তীর মুখ্য সচিব হওয়া নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা তুঙ্গে, কারণ তিনি এই নিয়োগে একাধিক সিনিয়র অফিসারকে টপকে দায়িত্ব পেয়েছেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। 2022 সালে নভেম্বর মাসে সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের প্রধান সচিব করা হয়। তবে পরে রাজ্যপালের আপত্তি থাকার কারণে তাকে ওই পদ থেকে সরিয়ে পর্যটন দপ্তরে পাঠানো হয়। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যের পাহাড়ি এলাকায়, অর্থাৎ যে অঞ্চলগুলি রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার দিক থেকে বরাবরই সংবেদনশীল বলে ধরে নেওয়া হয়, সেই সব এলাকায় দায়িত্ব পালন করেন তিনি। 2021 সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের দায়িত্ব সামলানোর পর তাকে দীর্ঘদিন ধরেই হাই প্রোফাইল কোনো দপ্তর দেওয়া হয়নি। সেই দিক থেকে দেখলে অনেকেই মনে করছেন যে মুখ্য সচিব হিসেবে তার নিয়োগ প্রশাসনের শীর্ষস্তরে এক বড় প্রত্যাবর্তন। রাজ্যে যখন নির্বাচনী আবহ ঢুকছে, ঠিক সেই সময় রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ হলেন সিনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি রাজনৈতিক এবং প্রশাসনিক দুই দিক থেকে তাৎপর্যপূর্ণ। যদিও সরকারিভাবে এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে এখনো কিছু বলা হয়নি। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।